হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। অবশ্যই সবাই সাথে থাকবে, পাশে থাকবে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে। তো আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আজকে সকালের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ। তো কোনো কথাই হবে না। তো তারপর দেখো রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আর টিফিনটা ওর বেড়ে দিয়েছে। আর আমার মাম্মাম দেখো ঘরের অবস্থাটা কি করেছে, চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কদিন বৃষ্টি হচ্ছিল বলে খাবারের জলটা একদম ভালো আসছে না, ঘোলা আসছে। তাই হাজব্যান্ড বললো তো জলটা একটু ফুটিয়ে নিতে, তো একটু জলটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে জলটা ব্যবহার করব। কারণ এখানে যেহেতু আমরা বাইরে মুম্বাইতে থাকি, এখানে জলটা এমনিতেও তত একটা ভালো আসে না। যাই হোক, সেটাই তো ব্যবহার করতে হবে, আর কিছু করার নেই। তার জন্য একটু ফুটিয়ে রেখে দিলাম। তো একটু ঠান্ডা হলে তারপরে ভরে নেব। তো টিফিনে করেছিলাম পাস্তা, তো মামামকে পাস্তাটা দিয়ে দিলাম, খেতে দিয়ে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম একটু ফ্যানটা চালিয়ে। তারপরে দেখো দুপুরের দিকে দুপুর সকাল থেকে প্রচণ্ড রোদ বেরিয়েছিল। তো আমি জাস্ট স্নানটা করে কাপড়গুলো শুকাতে দেবো, সেই সময় জাস্ট একদম বৃষ্টি চলে এসছে। আর ভিডিওটা কিন্তু আমার মামাম করে দিচ্ছিল। ভিডিওটা কেমন হয়েছে জানিও। মামাম ভিডিও করছিল, আমি কাপড় জামাগুলো তুলে নিচ্ছিলাম। দেখো তো দুপুর 1টা পর্যন্ত দেখো বন্ধুরা, চারিদিকে একদম কালো হয়ে গেছে, একদম জোর বৃষ্টি চলে এসছে। তো সারাদিন পর্যন্ত সকাল থেকে দুপুর 1টা 2টো পর্যন্ত প্রচণ্ড রোদ বেরিয়েছিল। তো কাপড় জামাগুলো একদম সকালে আগের দিনের কাপড় জামাগুলো শুকিয়ে নিয়েছি। 3 দিন আগে খারা জামা কাপড় সব ভেজানো ছিল, কোনো একটা শুকনো হচ্ছিল না। 2 দিন টানা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি শেষে দেখো ওয়েদারটা দেখো। মোবাইলে এতটা ভালো বোঝাতে পারছি না, সত্যি কথা বলতে এমনি কিন্তু খুব ভীষণ সুন্দর লাগছে। মোবাইলে এতটা ভালো লাগছে না, অসাধারণ লাগছে বৃষ্টির পরের এই দৃশ্যটা। সত্যি সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। পাহাড়ের কাছে এত ছোট্ট একটা শহর, তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো অনেক দিন আগেই বড়মশাইকে বলেছিলাম লিচু আনতে, তো আনেনি। তো আজকে দেখো লিচু এনেছে। তো তোমাদের ওদিকে লিচু কত করে একটু জানিও। আমাদের এখানে মুম্বাইতে 300 টাকা করে কেজি লিচু। তো দেখো বিকালবেলা মেয়ে আর আমি বসেছি, তারপরে দেখো সবাই মিলে একটু বেরিয়েছিলাম। তো হাজব্যান্ড যাবে কাজে, আর আমরা আর মা আর মেয়ে যাবো একটু খেতে। তারপর দেখো বিকেলবেলা চলে এলাম মঞ্চুরিয়ান খেতে। তো এটা বাঁধাকপির মঞ্চুরিয়ান। তো মাম্মার আমি বসছিলাম, তো ওর বাপি চলে গেছে কাজে, আমরা মামে বসছিলাম খাবো বলে। ওকে দেখো শুকনোগুলো দিয়েছে, আমাকে দিয়েছে গ্রেভিগুলো। আর দেখো রাতের বেলা আমাদের ডিনার ছিল চালের রুটি আর মটর পনির, আর সাথে আম কেটেছিলাম। তো মাম্মাম বললো আম খাবে, তাই আম কেটেছিলাম। তো রুটির সাইজটা তোমরা শুধু দেখো, পুরো এক থালা, পুরো একদম থালা ভরে গেছে রুটির সাইজ। তো এটা চালের রুটি। তো কেমন লাগছে জানিও। চালের রুটি, সাদা রুটি, চালের রুটি। তো প্রথম আমি ফার্স্ট টাইম খাবো আজকে চালের রুটি। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কিন্তু ভীষণ নরম ছিল। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকো। অবশ্যই যারা ফলো করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য।